অধিক দুধ ও মাংস উৎপাদনশীল মহিষ উৎপাদনে ২০২১ সাল থেকে গবেষণা শুরু করে সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট। এখন পর্যন্ত ১৮০টি শঙ্কর জাতের বাচ্চা তৈরি করেছে প্রতিষ্ঠানটি। বর্তমানে প্রতিষ্ঠানটির ভেতরে পরিচর্যা করা হচ্ছে কয়েকশো মহিষ। সংশ্লিষ্টরা জানান, ভারতের মুর্রা জাতের মহিষকে দেশের উপযোগী করার জন্য মাঠ পর্যায়ে ও ল্যাবে গবেষণা চলছে। মুর্রা জাতের সঙ্গে দেশি জাতের মহিষের প্রজনন ঘটিয়ে নতুন শঙ্কর জাত তৈরি করা হচ্ছে। বিভিন্ন জেলে মহিষ টুস খায়, এলা সম্পূর্ণ ঘাস আমরা লাগাই, সিজা দেই, পানি দেই, সার দেই, এলাই যত্ন করি। আমাদের কাজ হলো দুইজন লোক আমরা এলাই করি। ফার্মের যে বুল থেকে উৎপাদিত ক্রায়োপ্রিজার্ভ সিমেন্ট আছে, সেগুলোর মাধ্যমে আমরা তাদেরকে ফার্টিলাইজড করি। আমরা অলরেডি এমব্রায়ো উৎপাদন করেছি ব্লাস্টোসিস পর্যায়ে পর্যন্ত, এবং সেগুলো পরবর্তীতে আমরা ভালো রেসিপিয়েন্ট কাউয়ের ট্রান্সফারে বর্তমানে সেই কাজটা চলমান রয়েছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। দানাদার খাবারের উপর নির্ভরতা কমিয়ে ঘাসের মাধ্যমে উৎপাদন বাড়ানোর গবেষণাও চলছে বলে জানান প্রকল্প পরিচালক। দানাদার খাদ্যের দামটা কমানোর জন্য আমরা ফডার বেসড যে খাদ্য ব্যবস্থাপনা সেটার উপর গুরুত্ব দিচ্ছি, এবং আমরা কিভাবে অ্যানিমেলকে শুধু ঘাস খেয়ে ৫ থেকে ৬ লিটার দুধ দেওয়া গাভীগুলোকে দানাদার খাবার ছাড়াই পালন করা যায়, সেটা নিয়ে আমরা কাজ করছি। প্রাণী সম্পদ অধিদপ্তরের ২০২০ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী দেশে প্রায় ১৫ লাখ মহিষ রয়েছে। সাভারের প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের গবেষণা প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৬৩ কোটি ১৭ লাখ টাকা। সময় সংবাদ, সাভার।